বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে বা কখনো কখনো নিজেদেরও এই রকম স্টার্টার খেতে ইচ্ছে হয়, তাহলে দোকান থেকে অর্ডার না করে ঝটপট বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই স্টার্টারটি। এটি খেতে যেরকম সুস্বাদু আর বানাতেও সময় লাগে ঠিক 15 থেকে 20 মিনিট। আজকের আমার এই স্টার্টারটি হলো বাটার গার্লিক প্রন। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই এই বাটার গার্লিক প্রন আমি ঠিক কীভাবে বানাচ্ছি। আর হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই বাটার গার্লিক প্রন বানানোর জন্যে আমি প্রথমেই এখানে 600 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আমি মিডিয়াম সাইজের নিয়েছি। আপনারা চাইলে বড় বা ছোট যে কোনো সাইজের চিংড়ি মাছই ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি এই চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ছাড়াতে আশা করি আপনারা সকলেই পারেন, তাও একবার আমি সকলের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি চিংড়ি মাছের মাথাটাকে বাদ দিয়ে দিয়েছি। তারপর গায়ের যে খোসাটা আছে ওটাকে আমি খুলে নিয়েছি। শুধু লেজের দিকের একটু অংশ আমি রেখে দিয়েছি, আর লেজের কাছে একটা কাঁটার মতো অংশ থাকে, ওটাকেও আমি বাদ দিয়ে দিয়েছি। এবার সমস্ত চিংড়ি মাছটা আমার ছাড়ানো হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে চিংড়ি মাছের পিঠের অংশটা পুরোটা লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, কারণ চিংড়ি মাছের পিঠেতে কিছুটা ময়লা অংশ থাকে, সেটাকে বাদ দিয়ে দিতে হয়। দেখুন আমি চিংড়ি মাছের পিঠটা কেটে পিঠের ভেতরে যে অংশটা রয়েছে সেই অংশটা আমি বাদ দিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরেকটাও চিংড়ি মাছ দেখিয়ে দিচ্ছি কেটে। এই যে চিংড়ি মাছের খোসাটা আমরা কেটে নিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমরা ফেলে দেব না, এটা আমার পরে কাজে লাগবে। দেখুন আমি সব খোসাটা ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজের দিকের অংশটা রেখে দিয়েছি। দেখুন পিঠের মধ্যে কতটা নোংরা ছিল, সেটাকে আমি বার করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত কটা চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি। এবার এই স্টার্টারের যে মূল ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে রসুন পাতা আর পার্সলে পাতা। এই রসুন পাতা আর পার্সলে পাতা আমি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একদম মিহি করে ছোট ছোট করে কেটে নেব। আর এই পার্সলে পাতা আর রসুন পাতার যে একদম নিচের দিকের যে ডাঁটিটা থাকে সেইটা আমি আলাদা করে রেখে দেব, ওটা আমার পরে কাজে লাগবে। এই দেখুন আমি ডাঁটিটা আলাদা করে রেখে নিলাম। এবার এটিকেও আমি খুব ভালো করে একদম মিহি করে কেটে নিচ্ছি। এগুলো আমার খুব মিহি করে কাটা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মিহি করে কেটে রাখা রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ। এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি গ্যাসের একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসে কড়াইটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে জাস্ট এপিট ওপিট করে নেব, যাতে চিংড়ি মাছের একটা খুব সুন্দর লাল রং এসে যায়। যতক্ষণ আমি এই চিংড়ি মাছটা ভাজছি তার মধ্যে আমি অপর একটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর একটা ছোট কড়াই। তার মধ্যে আমি সামান্য তেল দিয়ে তার যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো আমি সব দিয়ে দিয়েছি।
দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যেই চিংড়ি মাছের মাথাটা লাল হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল, আর যে পার্সলে পাতা আর রসুন পাতার যে ডাঁটিগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো, আর সাথে দিয়ে দিয়েছি 8-10টা গোটা গোলমরিচ। দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফুটতে দিয়েছি। এদিকে দেখুন, ততক্ষণে আমার চিংড়ি মাছগুলো একটা পিঠ একটু লাল লাল হয়ে গেছে। আমি ওগুলোকে আবার ফ্লিপ করে দিচ্ছি অপর পিঠটায়। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখুন আমার সমস্তগুলো একটু লাল লাল রং ধরে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ রসুন কুচি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে রসুনটাকে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 চামচ গোলমরিচের গুঁড়ো। সেটাকেও আমি খুব ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর আমি একে একে চিংড়ি মাছের মধ্যে রসুন পাতা আর পার্সলে পাতা যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমরা যে চিংড়ি মাছের স্টকটা বানিয়েছিলাম সেই স্টকটা এবার এই মধ্যে দিয়ে দেব। অবশ্যই আমরা এটাকে একটু ছেঁকে নিয়ে দিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছের স্টকটা দিয়েই এই চিংড়ি মাছগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যখন চিংড়ি মাছটা ভালো করে ফুটতে শুরু করে দেবে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ বাটার। বাটারটা কিন্তু আমি রুম টেম্পারেচারেই রেখেছিলাম। এখানে কিন্তু কোনো রকম ফ্রিজ থেকে বার করা বাটার ইউজ করা যাবে না। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এর সাথে মিশিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার স্লারি, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়। ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি বাটার গার্লিক প্রন। আপনারা এই বাটার গার্লিক প্রন একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন, আর কীরকম হয়েছে খেতে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। আর আমি আবার হাজির হব আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর আপনারা দেখছিলেন এতক্ষণ জয়িতার পাকশালা। ধন্যবাদ।